ঠিক আছে, আমাদের ক্লাসটা এখন লাইভে আছে। হ্যাঁ, আচ্ছা, আমি বিথিকে কিছু প্রশ্ন করব। বিথি, মাইকটা অন করো। বিথি, মাইকটা অন করো। বলো তো, গতকাল বলছিলাম 3টা কাজ করা লাগবে একটা ইকুয়েশন করার ক্ষেত্রে, কি কি মনে আছে? জি স্যার। বলো কি কি। প্রথম কাজটা কি? অক্সিলারি ভার্ব লিখতে হবে, আর নট থাকলে বাদ দিতে হবে, না থাকলে যোগ করতে হবে। বিষয়টা হলো, দ্বিতীয়টা হলো এভাবে বলবে বিথি। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা এভাবে বলবে, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করতে হবে। হ্যাঁ, নট যোগ করতে হবে, আর নেগেটিভ হলে নট বাদ যাবে। তো এখন কিভাবে বুঝবো যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ? জি, এটা বলো। এই প্রশ্নের উত্তর দাও, কিভাবে বুঝবো যে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ? কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা বুঝবো যে সেন্টেন্সটি কিছু কিছু বলি না, আমি স্পেসিফিক বলছি গতকালকে। কিছু কিছু বলে কোনো কথা নাই। জি, 14টি ওয়ার্ড আছে। বলো 14টি ওয়ার্ড কি কি? নো, নট, নেইদার, এইদার, নেভার, নাথিং, nobody, none, no one, আর seldom, scarcely, rarely, hardly, আর few, little. হুম, 14টি হিসাব করে বলো। আচ্ছা, আমি 14টি ওয়ার্ড হিসাব করে বলো। আমি 14টাই বলছি। বলছো না? আচ্ছা, আমি ক্লাসটা লাইভে দিচ্ছিলাম তো, আবার বলো একটু, আবার শুনি। নো, নট, নেভার, নাথিং, নো ওয়ান, scarcely, hardly, few, little, seldom, rarely, আর neither, nobody. ঠিক আছে, তাহলে তৃতীয় কাজটা কি? সাবজেক্ট অনুসারে একটা প্রনাউন বসাতে হবে। আচ্ছা, আমি ক্লাসটা লাইভে শেয়ার করলাম। থ্যাংক ইউ। তাহলে প্রথম কাজ হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব আনা। আচ্ছা বিথি, আমাকে আরেকটা প্রশ্ন উত্তর দাও, যে আমি যদি অক্সিলিয়ারি ভার্ব না পাই সরাসরি, তাহলে কি ব্যবহার করব? তাহলে মেইন ভার্বের দিকে তাকাতে হবে, আর মেইন ভার্ব অনুসারে ডু, ডাজ, ডিড বসাতে হবে। ঠিক আছে, তো সেই হিসাবে। আচ্ছা, আরেকটা হলো তৃতীয় কাজটা কি বলছো, আবার বলো তো একটু। সাবজেক্ট অনুসারে একটা প্রনাউন বসাতে হবে। তাহলে সাবজেক্ট, এখানে ধরো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে নোবডি, এখানে প্রনাউনটা কি হবে? না, সাবজেক্ট কি হলে কি হবে সেটা বলো, প্রনাউনটা কিভাবে আমরা ব্যবহার করব? এটা গতকালকে পড়াই নাই না? জি স্যার। আচ্ছা, অন্য কেউ আগে থেকে জানা আছে, এমন কেউ আছে যে আমরা কিভাবে সাবজেক্টের প্রনাউন ব্যবহার করব? কোন একজনের যদি ব্যাখ্যা দিতে। হ্যালো, তুলি, ইলমা, কোন একজন আনমিউট করে বলো, জানা আছে কিনা? না স্যার পারি না তো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা গতকালকে আমরা একটা বিষয় দেখলাম, যে বিষয়গুলো আমি আবার একটু স্ক্রিন
ইয়ে করি, শো করি। প্রথমে আমাদের অক্সিলারি ভার্বটাকে বের করতে হবে। এই বিষয়টা একটু আমরা একটু দেখি সবাই। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা এগুলো দেখব। এটা এটা মনে আছে তো সবাই না এই কথাটা? প্রথম কথাটা অক্সিলারি ভার্ব কিভাবে বের করতে হবে, যদি আমরা সরাসরি এগুলা পাই, ডাইরেক্টলি যদি এগুলা পাই তো পেলাম, নতুবা মেইন ভার্ব দেখতে হবে, তো সি দা মেইন ভার্ব, এবং সেই অনুসারে আমাদেরকে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ড। এটা গতকালকে বলা হয়েছে, দেখানো হয়েছে না, স্ক্রিনশটে নেওয়া হয়েছে। জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আবার অক্সিলারি ভার্ব বের করার ক্ষেত্রে আবার কন্ট্রাক্টেড ফর্মগুলা থেকে আমরা ওই যে এস এর বিষয় বা ডি এগুলোর বিষয় আমরা জেনেছি গতকালকে, এটা মনে হয় মনে আছে তোমাদের। হ্যাভাজের বিষয়টাও মনে আছে। আচ্ছা, সেকেন্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে যদি নেগেটিভ হয়, যে এখানে একটু আগে বিথি যে শব্দগুলো ব্যবহার করছো, এই ওয়ার্ডগুলো থাকলে সেন্টেন্সটা নেগেটিভ, না থাকলে অ্যাফার্মেটিভ। আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কন্ট্রাক্টেড হয়। আমরা সাধারণত এগুলো একটু ব্যতিক্রম, এজন্য এগুলো লিখে দিলাম। অন্যগুলোর ক্ষেত্রে শুধুমাত্র যেমন ডু নট, নটের ও বাদ দিয়া এর উপর একটা অ্যাপোস্ট্রফি দিয়ে দিলে হবে, ডোন্ট, হ্যাঁ, ইজন্ট, ইজ নট, আর এগুলো একটু ব্যতিক্রম, সো এখানে এগুলো লিখে দিলাম। এতটুকু আমরা মনে হয় গতকাল পড়ছি না? জি স্যার। আমরা পড়বো আজকে থার্ডলি বিষয়টা একটু দেখি। হ্যাঁ, থার্ডলি একজনে পড়ো বিষয়টা, বিথি পড়ো। হ্যাঁ, যদি বিথি আজকে আগে আসছে, বিথি পড়ো। ওকে ওকে। ওকে। Thirdly, use pronoun when the subject of statement is noun. If the subject of স্যার বাংলা সহ বলি। বলো। Thirdly, তৃতীয়ত, use pronoun when the subject of statement is noun. একটা pronoun ব্যবহার করতে হবে যখন সাবজেক্ট থাকবে noun. If the subject of statement is pronoun, then directly use it. যদি সাবজেক্টে pronoun থাকে তাহলে সেটা ডাইরেক্টলি ব্যবহার করতে পারবে। For this you need to know about gender. এজন্য আমাদেরকে জানতে হবে জেন্ডার অথবা লিঙ্গ। If the subject is noun and indicates, যদি সাবজেক্ট নাউন হয় তাহলে এইভাবে হবে, ফর মেল পুরুষ জাতীয় জন্য হিম, আর ফর ফিমেল নারী জাতীয় জন্য শি, আর ফর প্লুরাল অর্থাৎ উভয় বুঝাতে পারে, বহুবচন হলে, হ্যাঁ, বহুবচন। জি স্যার। বাট when we find the following pronoun, যখন আমরা প্রনাউন পাবো, we'll have to change as follows. এভাবে আমাদেরকে পরিবর্তন করতে হবে। For nobody, no one, none, everyone, everybody, somebody, someone, all, anybody, no man, no student, these, those, either, neither, both, and them. এগুলোর জন্য for singular, common or সরি, এটা হলো both ডট ডট এন্ড আর কি, both এর পরে ডট ডট যদি এন্ড হয়, হ্যাঁ, তাহলে দে হবে। আচ্ছা, এইখানে দুইটা ওয়ার্ড তোমার একটু উচ্চারণ সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আইদার, হ্যাঁ, আর এটা হচ্ছে নাইদার। তুমি এইদার নেইদার বলছো, হ্যাঁ, শব্দটা হবে কি আইদার নাইদার। তাহলে আইদার নাইদার, তাহলে এগুলো যদি থাকে, এই প্রনাউন, এগুলো কিন্তু প্রনাউন, ঠিক আছে, এই প্রনাউন গুলো থাকলে কি হবে, দে হবে। হ্যাঁ, আমরা তো প্রথমে নাউনের ক্ষেত্রে বলছি, কিন্তু কিছু প্রনাউন থাকলেও সেটার পরিবর্তন হয়। দেন তারপরে পড়ো। for singular, common or তাহলে কি লিখছেন আমি বুঝি না, নিউটন নাকি নিউটার জেন্ডার, হ্যাঁ, নিউটার জেন্ডার চার প্রকার মধ্যে একটা হচ্ছে ফেমিনিন, একটা হচ্ছে ম্যাসকুলিন, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে নিউটার। নিউটার মানে ওই যে চেয়ার, টেবিল, জড় বস্তু যেগুলো আর কি, হ্যাঁ, বুঝছি। জি স্যার। সিঙ্গুলার জড় বস্তুর জন্য ইট, ফর নাথিং, এনিথিং, এভরিথিং, দ্যাট, দিস, এগুলোর জন্য ইট হবে। ফর ওয়ান, ওয়ান থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে কি হবে, আর দেয়ার হবে, ওয়ান হবে, দেয়ার থাকলে দেয়ার হবে, দেয়ার থাকলে দেয়ার হবে। তাহলে এই হচ্ছে আমাদের থার্ডলি। তাহলে থার্ডলি বিষয়গুলো জানার দরকার আছে না? আমরা যদি শুধু জানি যে সাবজেক্টের প্রনাউন, এটা হলেই হবে না, কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে জানা লাগবে। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে?
বিষয়গুলো হচ্ছে আমরা ওই যে কিছু কিছু বলি, এভাবে বললে হবে না, আমাদেরকে স্পেসিফিক নির্দিষ্ট যে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? পড়ালেখার ক্ষেত্রে যদি এই যে ইংরেজিতে একটা শব্দ আছে স্মার্ট, SMART, এইখানে এস মানে হচ্ছে স্পেসিফিক, সুনির্দিষ্ট। আমরা আজকের ক্লাস থেকে কি শিখবো এটার একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট বিষয় থাকবে। আমরা যদি বলি যে আমরা অনেক কিছু শিখবো, এটা ভুল। আমরা অল্পই শিখবো, তবে সেটা কি হতে হবে? স্পেসিফিক হতে হবে। আর একটা হচ্ছে এম, মেজারেবল, মানে এটা যেটা পরিমাপযোগ্য, কি পরিমাণ শিখলাম। হ্যাঁ, এই অ্যাচিভেবল, যেটা আমাদের অ্যাচিভ করা যাবে। এরপরে রিয়েলিস্টিক, বাস্তব, টাইম বাউন্ড, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। আমাদের ক্লাসটা হবে আধা ঘন্টা। আচ্ছা, তাহলে আমাদের তিনটে স্টেপই জানা হলো এবং এদের অধীনে যে বিষয়গুলো সেগুলো জানা হলো। ঠিক আছে? ওকে, আমরা এবার ওই যে উদাহরণগুলো করি, দেখি। এটা এটা দেখাইছিলাম না? এটা এটা আমাকে করে দিবে, কে করে দিবে দেখি। যদি আমাদের নিয়মগুলো বুঝে আসে তাহলে মনে হয় খুব একটা সমস্যা হবে না। দেখো এই পাঁচটা আমাকে একটু করে দেখাও, আমি একটু দেখি লাইভে কারা কারা আছে। লাইভে যারা আছে তাদের মধ্যে যদি কেউ এগুলোর ট্যাগ কোশ্চেন করে দিতে পারে, আমি তাদেরকেও বলবো ট্যাগ কোশ্চেন করে দিবেন। কে কোনটা কি কে করবে সেটা বলবে। হ্যাঁ, একটু দ্রুত। আমি কমেন্টও দেখছি, কারা কারা কমেন্টে লিখছে তাদেরটাও দেখছি। হ্যাঁ, আর যারা জুমে আছো তোমরা একটু ট্রাই করো, বলার চেষ্টা করো। তুলি, আমি এক বলি, বলো। nobody trust a liar. Does they? ডাজ না, কি হবে? Does they? তোমার কথাটা ঠিকই আছে, এখানে ডাজ ডাজ দে হওয়ার কথা না, কিন্তু দের সাথে তো ডাজ হওয়ার কথা না। দের সাথে কি ডাজ হবে? আমাদের অক্সিলিয়ারি ভার্বটাকে চিন্তা করতে হবে সাবজেক্টের সাথে। দের সাথে ডাজ হয় না, তাহলে এখানে তো ট্রাস্ট। হ্যাঁ হ্যাঁ, ভার্ব অনুসারে যদিও ডাজ হয়েছে, কিন্তু দে আসার কারণে এটা হয়ে যাবে ডু। বুঝে আসছে কথা? ওকে, ভার্ব অনুসারে ডাজ তোমার চিন্তা ঠিকই আছে, কিন্তু যদি দে বসে সেক্ষেত্রে আমরা ডাজ না বসাই কি বসাবো? ডু। কারণ নোবডি থাকলে তো দে হবে। আর সেন্টেন্সটা নেগেটিভ, এটা বুঝতে পারছো, এজন্য নট হয় নাই না? জি। এরপরে এরপরে কি আর কোনটা বলবে? স্যার আমি নাম্বার বলি। এ, স্যার ই, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। He seldom comes here. Does he? আচ্ছা, প্রথমে কি বললো? ডাজ। Does he? হ্যাঁ, ডাজ কেন আসলো? স্যার ওই যে comes আছে ভার্বের সাথে yes আছে। আচ্ছা, হ্যাঁ, তাছাড়া সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার, এটা একটু মেনশন করি। হ্যাঁ, আচ্ছা, এরপরে নট হয় নাই কেন? স্যার স্যার আগের সেন্টেন্সটা হলো নেগেটিভ। সেলডম আছে, সেলডম থাকলে তো সেন্টেন্সটা নেগেটিভ, এজন্য নট হয় না। এরপরে হি যেহেতু প্রনাউন সরাসরি বসাইছে। আচ্ছা ঠিক আছে, এরপরে ইলমা কোনটা বলতে চাইছে বলো। ইলমা কোনটা বলতে? সি, সি, আচ্ছা বলো। আচ্ছা হ্যাঁ বলো, কি কি লিখবো আগে? ইজ, তারপরে হ্যাঁ ইজ এর সাথে কি নট হবে? না হবে না, কেন হবে না? ইজেন্ট, নট কেন হবে সেটা বলো।
ইজ ইট হবে না ইজেন্ট ইট হবে কোনটা? আচ্ছা ইলমা, Isn't it? আচ্ছা তাহলে Isn't হবে। আমাকে একটু ব্যাখ্যা দাও কিভাবে হলো, সেটা একটু ব্যাখ্যা দাও। ইজ কোথা থেকে আসলো, নট কোথা থেকে আসলো, ইট কিভাবে আসলো সেটা বলো। Speaking truth is a দেখে affirmative sentence ওটা স্যার ওর কথা alternative হয়। বুঝতে প্রবলেম হয়। আচ্ছা আমি চেষ্টা করতেছি বোঝার জন্য। হ্যাঁ বলো। হুম তার নেটওয়ার্ক একটু প্রবলেম সম্ভবত। ইলমাকে বলবো That is a good assist. যেখানে নেটওয়ার্ক আছে বাহিরে গিয়ে চ্যাট টেবিল দিয়ে বসবে। হ্যাঁ ঘরের ভিতরে যদি নেটওয়ার্ক না থাকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুলি বলো দেখি তোমার থেকে স্পষ্ট শুনি। ইলমা ঠিকই বলছে, হয়তো আমরা বুঝতে কষ্ট হচ্ছে। হ্যাঁ তুলি স্যার এটাই বলবো না অন্যটা বলবো? এটাই ব্যাখ্যা দাও। স্যার এখানে ইজ হয়েছে কারণ এখানে ডিরেক্ট অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে সেজন্য ইজ আসছে। হ্যাঁ তারপরে এর আগে সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ, আর সেন্টেন্সটা কোশ্চেন করার সময় নেগেটিভ হবে সেজন্য ইজেন্ট হইছে। আর then দা ট্রুথ এটা একটা বিষয় সেজন্য ইট হইছে। আচ্ছা, মূলত সাবজেক্ট হচ্ছে স্পিকিং দ্য ট্রুথ, এর অর্থ হচ্ছে সত্য বলা। এটা একটা সাবজেক্ট, তো এটা তো পুরুষও না মহিলাও না, ঠিক না? হ্যাঁ এজন্য এটা এজন্য ইট স্যার হচ্ছে। একটা বিষয়। হ্যাঁ ইট। আর কোনটা বলতে স্যার চাও? ডি নাম্বারটা বলি। ডি নাম্বারটা ডি বলবে, নাম্বারটা বলো। everybody should have the habit of speaking truth. হ্যাঁ Shouldn't they? শুডন্ট They. শুডন্ট ডোন্ট দে হবে, They. শুডন্ট দে না, স্যার ডোন্ট দে হবে। শুডন্ট দে বলো। এখানে শুডন্ট আছে না, শুড আছে। হ্যাঁ বিষয়। আচ্ছা বিথির এখানে উদ্দেশ্যে বলি, auxiliary verb বিথির should উদ্দেশ্যে বলি এখানে দেখো শুড হ্যাভ, মানে হ্যাভ এক ধরনের কিন্তু অক্সিলারি, কিন্তু এখানে আগেরটা কিন্তু অক্সিলারি ভার্ব, তাহলে পরেরটা হবে মেইন ভার্ব। মূল ভার্ব। এখানে হ্যাভটা মূল ভার্ব। তো শুড যেহেতু অক্সিলারি ভার্ব আছে তাহলে আর আমাদের মূল ভার্বে চিন্তা করার দরকার নাই। দরকার আছে বিথি? অক্সিলারি ভার্ব যদি আমরা না। সরাসরি পাই তাহলে আমাদের মূল ভার্ব দেখতে হবে? দেখতে হবে না। তাহলে শুড আর না। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ এজন্য নট বসাইছে। আর হচ্ছে এভরিবডি থাকলে কি হবে? স্যার they দে হবে। দেই হবে, দেই। হ্যাঁ থ্যাংক ইউ। আর আছে এখানে? আচ্ছা তাহলে স্যার আর একটা আছে। আর কোনটা? ও হ্যাঁ এই বি নাম্বার কে বলবে দেখি কে আছে। বি নাম্বারটা কে বলবে? আনমিউট করো। হাসিনা খুশবু। স্যার হ্যাঁ বলো কে হাসিনা খুশবু বলবে? এবার হ্যালো হাসিনা খুশবু বলবে? হ্যালো স্যার ও তো কথা বলেন আমি বলি। হাসিনা খুশবু আনমিউট করো। আব্দুর রহমান আনমিউট করো। ঠিক আছে তুলি বলো, তাদের নেটওয়ার্ক প্রবলেম হয়তো। আর কি আমাকে শুনতে পাচ্ছে A নাকি? liar has to বলো কি হবে এখানে? A liar has to lead a miserable life. Hasn't they? আচ্ছা হ্যাজ, প্রথমে হ্যাজ বসালাম। সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ না নেগেটিভ? The sentence টা's affirmative করতে তো হবে নাকি? সাথে নট হবে না? হ্যাঁ নট। এরপরে সাবজেক্ট কোনটা? স্যার এ liar এর পরিবর্তে they হবে। এই লায়ার এটা কি প্লুরাল না সিঙ্গুলার? স্যার সিঙ্গুলার। তো দেইতে হবে প্লুরাল না, প্লুরাল ইয়াতে। তো কি হবে? স্যার hasn't it? হ্যাজন্ট। এই লায়ার এটা কি ব্যক্তি না বস্তু? হি স্যার হবে। ব্যক্তি। তো ব্যক্তি হলে ইট হবে কেন? হি হবে। ব্যক্তির ক্ষেত্রে আমরা কমন নাউন গুলো যেমন আ পয়েট, আ লায়ার অনেকগুলো আছে না, সেগুলো এই হি বসে। হি বসাবো।
ঠিক আছে। স্যার মিথ্যাবাদী তো একজন মহিলা হইতে পারে, তাহলে কিন্তু সে যে কেন হইলো না? যে ক্ষেত্রে আমরা সবসময় তো ছাত্র জীবন বলি, ছাত্রী জীবন বলি না, বলি এই কমন নাউন গুলোর ক্ষেত্রে আমরা পুরুষটাকে ইউজ করব। মনে থাকবো? হুম ওকে জি স্যার। স্যার। হুম আচ্ছা, তাহলে এটা হইলো। থ্যাংক ইউ। আমরা এবার আরো কিছু বাক্য আমি তোমাদের জন্য রাখলাম, সেখান থেকে একটু চেষ্টা করে দেখি। হুম এইবার দেখো কিনা, স্ক্রিন দেখো। আমি এবার বাইনে, আচ্ছা তোমাদের অনেকে অনেকে আনমিউট করো না কেন? যেমন আব্দুর রহমান, হাসিনা, খুশবু, তোমরা কথা বলো না কেন? ইলমা, ইলমা বলো, প্রথমটা ইলমা বলো। স্যার ফুল স্ক্রিন আসে না তো। ফুল স্ক্রিন আসে না, না? আচ্ছা, তো ঠিক আছে, আমি আমার স্ক্রিনটাকে ইয়ে করি। মাঝে মাঝে এরকম সমস্যা হতে পারে। এবার স্যার এখনো আসে না, একটু অপেক্ষা করো। নিচে আসে না। বিথি, তোমার আসছে? কে পর্যন্ত আমাদের আসছে। আচ্ছা আচ্ছা, তুলি এবার। ইলমা, তোমাদের স্ক্রিন দেখা যায়? এটা টানলে এবার নিচের দিকে আসবে, এটার জন্য মনে হয় সব। আচ্ছা, এখন ওই যে প্রথমে এ বি সি ডি এভাবে আমি একটা সিরিয়াল করে কিছু বাক্য দেখাইতেছি, এগুলো দেখা যায় না? যেমন আইড লাইক টু ডু ইট, এই বাক্যটা কি দেখো তোমরা? তুলি, বিথি, ইলমা, হাসিনা, হ্যাঁ, কোন একজন আনমিউট করে কথা বলো। আমার এখানে সমস্যা, আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম। দেখি। আচ্ছা, আমি এটাকে আবার একটু শুরু করি।